হাত রেখে ভালোবেসে আশা আলোর ভোরে জাগবে নতুন দিশা, পথের দিশা। পথের দিশা। পথে পথে একসাথে চলার টান, রিক্ত অসহায় মানুষের আহ্বান, সব রিক্ত মানুষের দিশা। ব্লাড ডোনেশন সম্পর্কে কিছু জানার জন্য। এখানে তো সব 18-র নিচে না তোমরা? হ্যাঁ, রক্ত দিতে কি ভয় করে? দ্বিতীয়, এই সাপটাকে চেনা যাচ্ছে? এই সাপ শয়তানের আচারই, তাদের বাড়িতে পাওয়া যাবে না। আমি একটা মানে আঞ্চলিক ভাষায় কথাগুলো বলবো আজকে, কোনো বৈজ্ঞানিক ভাষা বা বইয়ের ভাষায় বলবো না কথাগুলো। তাহলে শয়তান খারাপ টাইপের যারা মানুষ তাদের বাড়িতে ও থাকে না, ভালো মনের মানুষ। মানুষের পাশে লও বন্ধু, হাত বাড়াও, তুমি রক্তদানের শপথ লও। যদি তুমি মানুষ হও, মানুষের পাশে লও বন্ধু, হাত বাড়াও, তুমি রক্তদানের শপথ লও। রক্তদান করো, ভালোবাসার পৃথিবী গড়ো। রক্তদান করো, ভালোবাসার পৃথিবী গড়ো। পথের দিশার এই পথে এসো সাথে, বলো সবে একসাথে বাঁচি মোরা। মালা তুমি করো না, এসো সাথে, বলো সবে একসাথে বাঁচি মোরা। মালা তুমি করো না, রক্তদান জীবনদান, রক্তদান প্রাণের দান, রক্তদান জীবনদান, রক্তদান প্রাণের দান। যদি তুমি মানুষ হও, মানুষের পাশে লও বন্ধু। পাস করেছি, আমার 19 বছর বয়স এবার। আমি এমবিবিএস থার্ড ইয়ার, জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল, বালুরঘাট কলেজের হিস্ট্রি অনার্সের 5th সেমিস্টারের স্টুডেন্ট। আমি ডিএড কলেজে পড়ি, সেকেন্ড ইয়ার। আমার বাড়ি হচ্ছে মালঞ্চা, এখান থেকে আমার 4 কিলোমিটার ভেতর, বালুরঘাটের 4 কিলোমিটার ভেতর। হ্যাঁ, তখনই আমি আসি। ভালো লাগে, মানুষের জন্য দিতে ভালো লাগে। না না, ভালো লাগে যখন ডাকে, তখন যে কোনো লোক ডাকলে আমি চাই, ভালো লাগে। এটা 7 টাইমস ব্লাড ডোনেশন। আমি সবাইকে ইন্সপায়ার করবো যে প্রত্যেকেই অন্তত বছরে 1 বার বা 2 বার দিলেও কোনো ক্ষতি নেই। অ্যাজ এ নর্মালি 3 বার দেওয়া যায়, তো 2 বার দিলে কোনো ক্ষতি নেই। নমস্কার, আমি শিল্পী সাহা, আমি গোপালগঞ্জ থেকে এসেছি। ফার্স্ট টাইম আমার ব্লাড ডোনেশনের এক্সপিরিয়েন্স হলো। এখানকার ডক্টররা ভীষণ ভালো, আমার লাগেনি, বেশ ভালো লাগছে দিয়ে। রক্ত দিয়ে আমার ভালো লেগেছে, আর আমার
আমার রক্ত দিয়ে কেন ভালো লেগেছে, কারণ আমার কারণে আরো যারা অসুস্থ মানুষ বা অসহায় মানুষ, যারা রক্তের কারণে যারা প্রাণ হারাচ্ছে, তাদের যেন সাহায্য হয়, সেই কারণেই আমি আজ রক্ত দিতে এসেছি। আমাদের সবারই একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে আমরা যদি ব্লাডটা ডোনেট করি তো আমাদের বডিতে ব্লাডটা কমে যাবে লেভেলটা, বাট আমাদের প্রত্যেকেরই আরবিসি লাইফ স্প্যান 120 ডেজ, তো তারপরে অটোমেটিক্যালি ব্লাডটা নষ্ট হয়ে যাচ্ছে। তো কেউ যদি বছরে 2বার ব্লাড ডোনেট করে তো এতে বরং যাদের ব্লাড ট্রান্সফিউশন রিলেটেড কোনো ডিজিজ বা যে কোনো অ্যাক্সিডেন্ট বা ট্রমা এরকম যত ইমার্জেন্সি কেসেস, তাদের জীবন বাঁচবে এবং আপনারও এতে কোনো প্রবলেম হবে না। থ্যাংক ইউ। আমি চাই যাতে মানুষকে হেল্প করতে পারি। রক্ত তো পাওয়া যায় না অন্য কোথাও, তো দিতেই হবে, এই জন্যই দেওয়া আর কি। আর এখানে দেখে ইন্সপায়ার হয়ে গেছে, অনেকে দিচ্ছে, অনেক ইয়াং জেনারেশনের ছেলেপেলেরা এসেছে দিতে, ভালো লাগছে। তুমি কিভাবে ইন্সপায়ার করবে বা মোটিভেট করবে তোমার আরো ফ্রেন্ড সার্কেল আছে তাদের? আমি সবাইকে বলবো যে এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ, প্রত্যেকের আসা উচিত, ব্লাড ডোনেট করা উচিত। এভাবে ইন্সপায়ার করবো। সব থেকে বড় কথা, নেক্সট টাইম যদি কোনো রকমের প্রবলেম হয় ব্লাডের ক্ষেত্রে, আমি সব সময় পাশে আছি, পথের দিশার সাথে। আপনি কি আজ রক্ত দিয়েছেন? না, আমি ক্যাম্পে ওইভাবে রক্ত দেওয়া হয় না, আমার গ্রুপটা নেগেটিভ গ্রুপ, ওর নেগেটিভ। ইমার্জেন্সি পিরিয়ডে রক্তগুলো দিতে হয় আমাদেরকে, সেজন্য ক্যাম্পে খুব একটা দেওয়া হয় না। আপনি ইমার্জেন্সিতে কতবার রক্ত আমার এখন অবধি 23 বার। এদের সাথে না, যখন যেখানে দরকার লাগে যেতে হয় আর কি, সেটা যে কোনো সংস্থার আন্ডারে হতে পারে, ওরকম কোনো ব্যাপার না। আমি ডাকলে চলে যাই। এমন কোনো মুহূর্ত আপনার মনে আছে ইমার্জেন্সি যাকে আপনি দিয়েছেন? হ্যাঁ, আমার এখনো মনে আছে, মালদায় একবার ব্লাড দিয়েছিলাম, 3-4-6 দিনের বাচ্চা ছিল আর কি। তো এমন একটা সিচুয়েশন ছিল, ব্লাড না ছিল, বাচ্চাটাকে বাঁচানো যেত না আর কি। তো সেই সিচুয়েশনে আমি গিয়েছিলাম রক্ত দিতে, তো বাচ্চাটা ভালো আছে। এটা একটা অনেক পাওয়া আর কি আমাদের, কেমন লাগে? খুব অনুভূতি খুব ভালো। পথের দিশা প্রতিষ্ঠানটি 2018 সালে এদের পথ চলা শুরু করে। তারপর থেকে এরা শুধুমাত্র বালুরঘাট ব্লাড ব্যাংক না, আরও বিভিন্ন ব্লাড ব্যাংক, গঙ্গারামপুর, তারপরে রায়গঞ্জ যে সরকারি ব্লাড ব্যাংকটা আছে, মালদা ব্লাড ব্যাংকে, বিভিন্ন চাঁচলে, বিভিন্ন জায়গায় এরা ব্লাড ডোনার নিয়ে যায়। ইমার্জেন্সি বেসিসে যখন দরকার পড়ে তারা ব্লাড ডোনার নিয়ে যায়। আমাদেরও ব্লাড ব্যাংকটাকে প্রত্যেক বছরই এরা প্রচুর ক্যাম্প করে এবং ডোনার দেয়। হঠাৎ করে কোনো ও নেগেটিভ ব্লাড ডোনার দরকার পড়লো, বি নেগেটিভ, এরা ডোনার নিয়ে এসে আমাদেরকে দেয়। তো গত বছর থেকে একটা মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প এরা করছে এবং গত বছরে প্রায় 200 কাছাকাছি রক্ত দিয়েছে। এবারে আশা করি 300 ওদের টার্গেট আছে, আশা করি পূর্ণ হবে এই আশা করছি। আর এদের সমাজে এবং ব্লাড ব্যাংকে এদের অবদান অবিস্মরণীয়। পথের দিশা যখন থেকে আত্মপ্রকাশ করে এবং বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয় যে আমরা এরকম কাজ করব বা এই ধরনের কাজ করলে আমরা মানুষের আরো কাছাকাছি আসতে পারবো, আমি সেই সময় থেকেই যুক্ত। কেমন লাগে আর কাজ বা ক্যাম্প? বিষয়টা হচ্ছে, এটা কিছুটা বলা যেতে পারে যে এই যে দেখানো, যে আমরা কিছুটা প্রেজেন্ট করছি, লোক দেখানো, এটা নিয়ে একটা সময় সমস্যা তৈরি হয়েছিল। প্রতিটা দলেরই হয় যে এত লোক দেখানোর কি প্রয়োজন আছে। হ্যাঁ, সে প্রয়োজন আছে, কারণ আমরাও যখন প্রথম থেকে এগুলো কাজে নিয়োজিত হই, ঠিক তার আগে কারোর না কারোর কাজ দেখে উদ্বুদ্ধ হই। তো সেটাও তো তিনি দেখান বা কোনোভাবে আমরা দেখতে পাই, সেটা আত্মপ্রকাশ করে। তো সেটা থেকে আমাদেরও মনে হয় যে একটা প্ল্যাটফর্ম প্রয়োজন বা একটা জায়গার প্রয়োজন, যেখান থেকে মানুষ দেখবে এবং দেখে মানুষ উদ্বুদ্ধ হবে এবং মানুষ যুক্ত হবে। তো তার জন্য আমাদের এই আয়োজনগুলো আমাদের করতেই হয় প্রতি বছর। আর সত্যি কথা বলতে, আমি 12 বছর ধরে ব্লাড ডোনেট করছি, আমি আজও কাউন্ট করিনি। আর যতবার আমি ফর্ম ফিল আপ করি, আমি প্রথমটাই লিখি। আমি প্রতিবার ওই প্রথম দিনের অভিজ্ঞতাটা অর্জন করতে চাই এবং প্রতিবার আমার প্রতিটা ফর্মেই লেখা আছে ফার্স্ট টাইম। হ্যাঁ, শর্টে বলতে, আমি যখন ব্লাডটা ডোনেট করি, আমার ব্লাডটা আমার শরীর থেকে বের হচ্ছে, আমার মনের মধ্যে কতগুলো আবছা স্বপ্ন আসে যে এই ব্লাডটা অমুক মানুষের কাছে যাবে যার খুব প্রয়োজন, বা অমুক মানুষ ব্লাডের জন্য রক্ত হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। সেই সময় আমার একটা খোঁজ পড়ে, কারণ আমার এবি পজিটিভ আমার রক্তটা। তো আমার খুব রেয়ার বা খুব প্রয়োজনের সময় আমার ডাকটা পড়ে।
এবং প্রতি বছর মাস পড়তে না পড়তেই 3 মাস পর পরই আমার ডাক পড়ে এবং আমি খুব আনন্দ ফিল করি যে আমার রক্তটা খুব প্রয়োজন এবং কাছের মানুষ বা দূরের মানুষ যারই হোক, যার সেই মানুষটা তো কারো না কারোর কাছের এবং সে খুঁজে বেড়াচ্ছে হন্যে হয়, আমার কাছে কলটা আসার পর বা আমার কাছে খোঁজ আসার পর তাকে আমি আশ্বস্ত করতে পারি যে আমি ব্লাডটা দেবো এবং সে একটা নিশ্চিন্ত হয়। তো ব্লাডটা দেওয়ার সময় আমার সেই নিশ্চিন্ত, সেই যে শান্তিটা, সেটা মনে হয় যে আমি বেশ দিতে পারলাম আর কি। বালুরঘাটে আমরা পরিসংখ্যান অনুযায়ী দেখছি যে মাত্র 1% মতো মানুষজন রক্ত দেয়। এর জন্য প্রায়শই আমাদের বালুরঘাট জেলা হাসপাতালের যে ব্লাড সেন্টার আছে রক্তের স্বল্পতায় ভোগে। পথের দিশা ফাউন্ডেশন বালুরঘাট এরা যে বিশাল একটা কর্মযজ্ঞের আয়োজন করেছে, আজকে 3য় দিন সেই কর্মযজ্ঞে আমরা সামিল হয়েছি এবং দেখা যাচ্ছে যে মানুষজন যথেষ্ট উৎসাহ উদ্দীপনা নিয়ে চলে এসছে। আমরা জানি যে রক্ত কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না, রক্ত কোনো জায়গার থেকে পাওয়া যায় না, এটা মানুষের শরীর থেকেই সংগ্রহ করতে হবে এবং বিপন্ন মানুষের জীবন দান করার জন্য এটা একটা মহতি দান। তাই এই সার্থক প্রয়াস, তার সার্থক রূপায়ণ পথের দিশা ফাউন্ডেশন করে চলেছে। এর জন্যে সমস্ত স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমার বালুরঘাট ব্লাড সেন্টারের সমস্ত ডাক্তারবাবু এবং তার কর্মচারীবৃন্দ এসছে, তাদেরকেও বিশেষ অভিনন্দন জানাচ্ছি। খুব উৎসাহ উদ্দীপনাতে শীতের এই সকালে এই প্রোগ্রাম চলছে। আসুন আমরা সবাই রক্ত দিই এবং সেই রক্ত দিয়ে আমাদের যে রক্তের চাহিদা রয়েছে সেইটাকে মেটানোর জন্যে অন্য মানুষজনকে উদ্বুদ্ধ করি। সবাই ভালো থাকুন, আমাদের এই রক্তদানের আন্দোলনে সবাই সামিল হন। ধন্যবাদ। না, আমি আজ ব্লাড দিতে পারলাম না, কারণ ডক্টর বললেন, যিনি ডক্টর ছিলেন তিনি বললেন আমার আন্ডারওয়েট আছে, তার জন্য আজ আমার ব্লাড দেওয়া হলো না। আমি অনেক সারাদিন ধরে ছিল ব্যাপারটা যে আমি আজকে রক্ত দিব, আমি খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু যেহেতু আন্ডারওয়েট তো আমি আজ রক্ত দিতে পারলাম না। তো নেক্সট টাইম আমি আবার দেব। আমার নাম সৌভিক সেন, আমি বালুরঘাটের বাসিন্দা। আমি ফার্স্ট টাইম রক্ত দিলাম, রক্ত দিয়ে প্রথমে ভালোই লাগলো। তো প্রচণ্ড, আমি কি বলবো, ফার্স্ট টাইম দিয়েছি, আগে ভয় লাগতো রক্ত দিতে, এখন মনে হচ্ছে এটা পুরো নার্ভাস ফিলটা আমার দূর হয়ে গেছে। তো আশা করি নেক্সট টাইম আমি দিতে আরও ইচ্ছুক হতে চাচ্ছি, যে পরে যদি রক্তদান হয় তা আমি দিতে রাজি আছি। আমি আজকে প্রথমবারের জন্য ব্লাড ডোনেট করতে এসেছি এবং ব্লাড ডোনেট করতে পেরে নিজেকে বেশ গর্বিত মনে হচ্ছে। একটু ভয় লাগছিল প্রথমের দিকে, বাট ভয়ের সেরকম কোনো ব্যাপার নেই। ওনারা যারা ছিলেন তারা ভীষণই কোঅপারেট করেছেন আমার সাথে। তো আমি আজকে প্রথমবারের জন্য ব্লাড দিয়েছি, আমার কোনো রকম সমস্যা হচ্ছে না। যদি তুমি মানুষ হও, মানুষের পাশে নাও বন্ধু, হাত বাড়াও।